নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি গুড় আমের টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। আমগুলো তো রোদে দিয়ে রেখেছি, সেই সময় আমি কিছু ভাজা মশলা করে নেব। নিয়ে নিয়েছি সাদা জিরে, মৌরি, ধনে, এখানে নিয়ে নিয়েছি 10টা শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে 5 ফোড়ন, দারুচিনি, এলাচ। এই মশলাগুলোকে খালি কড়াইতে তেলে গুঁড়ো করে নেব। মশলাগুলো সব খালি কড়াইতে টেলে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা কিন্তু একদম মিহি গুঁড়ো করবো না, একটু দানা দানা থাকবে। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা আছে, একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি। আমগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এই যে ছাল ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে আর এই যে মাঝের এই শক্ত অংশটা কিন্তু থাকবে। তারপরে এগুলোকে হলুদ মাখিয়ে, নুন ছাড়া হলুদ মাখিয়ে 3-4 ঘন্টার জন্য রোদে দিয়েছিলাম। রোদে দেওয়াতেই আমগুলো কিন্তু একটু কালচে কালচে হয়ে গেছে, নাহলে কিন্তু এগুলো সব ভালো আম। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গুড়। এখানে ভেলি গুড় আছে, আখি গুড় দিয়েও করা যায়। গুড়গুলোকে আমি একটু ভেঙে ছোটো করে নিয়েছি, কারণ গুড়ের ভেতরে যদি কোনো ময়লা থাকে সেটা আমি দেখতে পাবো। আর গুড়গুলোর গাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, কালো কালো মতো থাকে, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তাতে 2 চামচ 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আম। এবার এই তেলের মধ্যে আমগুলোকে মিনিট 5 মতো একটু নাড়াচাড়া করে নেব, বেশি সময় রাখবো না। আমগুলোকে এবার নাবিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে গুড়গুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু ধোবো না। গুড়গুলো সব দিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য জল দেবো, বেশি জল দেবো না, সামান্য জল দেবো। এই কারণে নলে জল না দিলে নিচ দিয়ে লেগে উঠবে। আর অল্প জল দেব, কারণ গুড় থেকে কিন্তু অনেকটা মানে গুড়টা গলে গিয়ে জল হয়ে যাবে। এবার গুড়টা একটু গলে যাক, তারপরে আসছি। এই যে গুড়গুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, একটু একটু সামান্য রয়েছে, এগুলো হয়ে যাবে নরম। এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো। যে আমগুলো তখন তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছিলাম, সেই আমগুলো এবার দিয়ে দেবো। আমি বিট লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিয়েছি হাফ পাতিলেবুর রস, যাতে গুড়টা চিট না হয়ে যায়। এখানে ভিনিগারও দেওয়া যায়। এবার সব কিছুকে একসঙ্গে ফুটতে দেব। আম ফুটলে কিন্তু আমের থেকে একটু জল বেরাবে, সেটাকেও ফুটিয়ে নিতে হবে। আম দিয়েও জল বেরিয়েছে, এবার এটাকে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আচার আমার রেডি। এর থেকে বেশি টানালে চিটচিট হয়ে যাবে, আর এটা ঠান্ডা হলে একটু বসে যাবে। আমি এবার দিয়ে দেবো ভাজা মশলা। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। মশলাটা একটু বেশি দিতে হবে। মশলাটা এখন একটু মিশিয়ে দেবো। আর এটা ঠান্ডা হলে তবে কন্টেনারের মধ্যে ভরে রাখবো। এই আচারটা কিন্তু অনেক দিন মানে রেখে দেওয়া যাবে। আচার কিন্তু আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।